হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক লং টাইম পর একটা ভিডিও আপলোড করতেছি। তোমরা হয়তো অনেকেই আমাকে অনেক দিন ধরে খুঁজতেছিলা যে এই চ্যানেলের আপুটা কোথায় গেল। যাই হোক, অনেকে কমেন্ট করতো, অনেক সময় আমি নোটিস করতাম। সো অনেক দিন আমি চ্যানেলটা অফ রাখছিলাম, কারণ আমার কিছু ভুলের কারণে চ্যানেলটার একটু এদিক সেদিক হয়ে গেছিল, যার জন্য আমি চ্যানেলটা পরে জিদ করে আর চালাই নাই। মানে যাই হোক, এখন আবার চিন্তা করছি ঠিক আছে, আমি এখন আবার কন্টিনিউ মাঝে মাঝে ভিডিও আপলোড করব। যেহেতু এখন আমি নতুন করে আমার একটা পেজও ওপেন করছি, ফেসবুক। সো ফেসবুক পেজের পাশাপাশি চিন্তা করছি এই চ্যানেলটাও চালাবো। আচ্ছা, তোমরা যারা আমাকে এখানে কন্টিনিউয়াসলি ফলো করতা, তারা চাইলে আমার ফেসবুক পেজও আমাকে ফলো করতে পারো। আমার ফেসবুক পেজের নাম বাটারফ্লাই ইসরাত। আমি পেজের নামটা পরে চেঞ্জ করব। এই অ্যাকাউন্টে এখানে আমার এই চ্যানেলের নামটাও আমি চেঞ্জ করব, দুইটা এক করব, সেম একটা নাম দিব। আমি এখনও সুন্দর কোনো নাম খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি সিলেক্ট করতে পারতেছি না। বাট আপাতত আমার ফেসবুক পেজের নাম বাটারফ্লাই ইসরাত। সো বাটারফ্লাই ইসরাত দিয়ে সার্চ করলেই আমার প্রোফাইলটা চলে আসবে। সো তোমরা চাইলে আমার ফেসবুকও আমাকে ফলো করতে পারো, আমি ওইখানে অনেক অ্যাক্টিভ থাকি। সো এই দেখো, এটা হচ্ছে এই এখন আমি তোমাদের এই জায়গাটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে বরিশাল। বরিশালে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা। আমি প্রথমবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম, তখন আমি এই ভিডিওগুলো করছিলাম। মানে বাড়ির সামনের পরিবেশটা এত সুন্দর লাগে যে দেখেই আমি যতদিন ছিলাম ম্যাক্সিমাম টাইম আমি বাড়ির সামনের এই জায়গাটায় বসে থাকতাম, বসে বসে এই দিকেই তাকিয়ে থাকতাম। আমার এত ভালো লাগতো এখানে, এই যে এখানে আমি বসে থাকতাম, বসে বাইরের দিকে তাকিয়ে থাকতাম। কারণ আমি যেহেতু নতুন বউ, নতুন মানুষ, খুব একটা বের হতাম না, তাই বাড়ির সামনে এভাবে বসে থাকতাম, বসে সবাইকে দেখতাম, গাছপালা দেখতাম। আমার খুবই ভালো লাগতো এই জায়গাটা বসে থাকতে। এটা আমার খুব একটা পছন্দের জায়গা হয়ে গেছিলো। তারপর আমি এই যে আমাদের বাড়ির ভিতরটা দেখাই। ভিতরে এই সামনের রুমটা আসলে এখনও কিছু নাই। সো এখানে একটা ক্যারাম বোর্ড আছে অনেক বড়। সো আমি যতদিন ছিলাম এখানে ক্যারাম বোর্ড খেলতাম। ক্যারাম বোর্ড আমি এত বছর পর খেলেও এত ভালো ক্যারাম বোর্ড খেলতাম যে বাড়ির সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করতো, প্রশংসাও করতো। সো তোমরা কারা ক্যারাম বোর্ড খেলতে পছন্দ করো জানায়ও। আর এটা হচ্ছে বাড়ির সামনে এই যে লিচু গাছ, এটা কিন্তু লিচু গাছ। এই লিচু গাছে অনেক লিচু হয়, প্রত্যেক বছর এখানে অনেক লিচু হয়। আর এটা একটা এই পাশে একটা ওয়াল সুইকেস বানাইছে, এটার ভিতরে কিছু জিনিসপত্র রাখা আছে, ওয়াল সুইকেস। সো এই যে ভিতরের দিকে আস্তে আস্তে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এইখানে যে সিঁড়িটা দেখতেছো, এটা কিন্তু কাঠের সিঁড়ি, কাঠ দিয়ে সিঁড়িটা বানানো হয়েছে। এখানে ম্যাক্সিমাম বাড়ি কিন্তু দোতলা কাঠের দিয়ে বানানো হয়। আমি আসলে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠলে হয়তো তোমরা বুঝতে, এই উপরে যেটা দেখতেছো পুরোটা কাঠের তৈরি, উপরে এটা ওয়াল না। কাঠের দোতলা রুম আছে। আর উপর সাইডটা আরও সুন্দর ছিল। আমি আসলে ভালোভাবে ভিডিওটা কমপ্লিট করি নাই, উপর সাইডের ভিডিওগুলো করি নাই। আর এই যে এটা একটা রুম, এটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি থাকে। আর এই যে এটা কিচেন, এই পাশে কিচেন ছিল, এই পাশে ওয়াশরুমটাও ঢাকার ঘর বাড়ির মতো একদম টাইস করা, দেখে মনে হবে না যেটা গ্রামে। এখন গ্রামের ম্যাক্সিমাম ওয়াশরুমগুলাই এরকম করেই বানায়। এখন আর আগের মতো কেউ টিনের ওয়াশরুম বানায় না খুব একটা। এটা আরেকটা রুম, এই রুমে আমি থাকতাম যতদিন আমি বাড়িতে ছিলাম, আমি ওই রুমটায় ছিলাম। আর এটা হচ্ছে বারান্দা। সো এখান থেকে আরেকটা গেট আছে, এটা হচ্ছে পিছনের গেট। এই গেট দিয়েও বের হওয়া যায়। এখানে আসলে কয়েকটা গেট আছে, আর এই গেটটাও লাগানো। এই পাশেও একটা গেট আছে, ওই পাশে সামনে ওইখানে একটা পুকুর আছে। আমি যতদিন ছিলাম এই পুকুরটার মধ্যে গোসল করতাম। এটা একটা ছোট পুকুর, আমার শ্বশুরের জায়গার উপরে এসে পানি এখানে পানি দিয়ে পুকুর বানাইছে। আর এই পাশে দেখো, এখানে আরেকটা পাকঘর আছে। এটা হচ্ছে মূলত আসল কিচেন রুম, কিন্তু এখানে এখনও রান্নাঘরটা বসায় নাই সুন্দরভাবে। পরে আস্তে ধীরে এখানেই রান্নাঘর বসাবে। আপাতত ঘরের ভিতরে রান্নাঘর সিস্টেম করা আছে, কিন্তু এটাও রান্নাঘরের জন্যই বানানো হয়েছে।
ওই সিস্টেমে এটা বানানো হয়েছে। আর এই পাশে হয়তো টেবিল দিবে, খাওয়ার টেবিল বসা ব্যাক সাইডে, কারণ এই রুমটা অনেক বড়। তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারতেছো কিছুটা। সো এইটাই ছিল আমার বরিশালের শ্বশুরবাড়ির একটা ছোট্ট ভিডিও ব্লগ। সো তোমাদের কাছে কেমন লাগলো এই আমাকে জানাবা, আমার মানে এই বাড়িটা কেমন লাগলো, পরিবেশটা কেমন লাগলো, চারপাশটা সব কিছুই জানাবা। আমি যদি বাইরে থেকে ঘুরে আরও ভিডিও করে দেখাতে পারতাম তোমাদের ভালো লাগতো দেখতে। মানে আমরা যারা ঢাকায় থাকি তারা আসলে এরকম সিনারির মধ্যে থাকতে খুব পছন্দ করি। গাছপালা, এরকম ঘুম থেকে উঠলে গাছপালা দেখবো, সবুজ সবুজ গাছপালার দিকে তাকায়া থাকবো, বৃষ্টি হবে, কি সুন্দর না? মানে আমি প্রতিদিন ঘুম থেকে উঠে আমার জানলা দিয়ে এরকম গাছপালার দিকে তাকায়া থাকতাম আর বৃষ্টি দেখতাম। মানে আমার এত ভালো লাগতো। আর ওই পাশে অনেক কাঁঠাল গাছ আছে, মানে আমার শ্বশুর শাশুড়ির এত কাঁঠাল। আর বরিশালের কাঁঠাল যে এত মিষ্টি হয়, মানে না খেলে বুঝবা না। এটা যারা বরিশালের মানুষ তারাই হয়তো বা জানো। আমি কখন এত মিষ্টি কাঁঠাল খাই নাই, যেটা সত্যি কথা। সো এই ছিল আমার আজকের ব্লগ। সো যারা যারা আমার চ্যানেলটা দেখতেছো সাবস্ক্রাইব করো, আর তোমরা বেশি বেশি লাইক আর কমেন্ট করবা, তাহলে আমি অনেক উৎসাহ পাবো ভিডিও আপলোড করার। আমি চিন্তা করছি এখন থেকে আবার নতুন করে ভিডিও আপলোড করা শুরু করব। সো তোমরা বেশি বেশি লাইক আর কমেন্ট দিবা, তাহলে আমি বেশি বেশি করে ভিডিও আপলোড করার